প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3201। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তার চাচা বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তিনি চাচা বলেন, এটাই ছিল প্রথম যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে পরিচালনা করেন, অথচ এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে মুশরিকদের বিরুদ্ধে আমাকে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দেন, তবে তিনি ও দেবেন, আমি ও কি করি। তারপর উহুদে মুসলিম পরাজয় ও সম্মুখীন হইলে তিনি বলেন, হে আল্লাহ, মুশরিকরা যে বিপদ নিয়ে ও এসেছে, আমি তা হইতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর ও মুসলমানরা যা করছে সে প্রসঙ্গে তোমার নিকট ও ওজর খাহি করছি। তারপর তিনি সামনে ও আগালেন। তার সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হলে তিনি বলেন, হে ভাই, তুমি কি করছো? আমি ও তোমার সাথে আছি। সাদ বলেন, কিন্তু সে যা করল আমি তা করতে ব্যর্থ হইলাম। তার দেহে 80টার বেশি তীরে জখম পাওয়া গেল। এর কতগুলো ছিল তরবারির আঘাত, কতগুলো ছিল বর্ষার আঘাত, আর কতগুলো ছিল তীরের আঘাত। আমরা বলা বলি করতাম যে তার ও তার বন্ধুদের বিষয়ে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তাদের ভিতরে কেউ ও ইচ্ছা পূর্ণ করেছে এবং কেউ ও সময় আসার অপেক্ষায় রয়েছে। সূরা আযাবের 23 নম্বর আয়াত অবতীর্ণ হয়। হাদিসটি সহিহ বুখারীতে 2805 নম্বরে রয়েছে। হাদিস নাম্বার 3202, বাংলা অনুবাদ, তিরমিজি ষষ্ঠ খণ্ড। মুসা ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ও প্রবেশ করলে তিনি বলেন, আমি কি তোমাকে একটি সুসংবাদ শুনাইব না? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা নিজেদের ইচ্ছা পূর্ণ করেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দলে। হাদিসটি হাসান, ইবনে মাজাহ 126 নম্বরে রয়েছে। হাদিস নাম্বার 3203, বাংলা অনুবাদ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ এক মূর্খ ও বেদুইনকে বলল, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করো, যারা নিজেদের ও মান্যত পূর্ণ করেছে দ্বারায় তাদেরকে বোঝানো হয়েছে। সাহাবীগণ সরাসরি তার নিকট এই কথা প্রশ্ন করতে সাহস পাননি। তারা তাকে সম্মান ও সমূহ করতেন। বেদুইন তার নিকট ব্যাপারটা ও জিজ্ঞেস করলে তিনি মুখ ফিরিয়ে নেন। সে আবারও তাকে প্রশ্ন করলে তিনি আবারও মুখ ফিরিয়ে নেন। সে আবারও তাকে প্রশ্ন করলে তিনি এবারও মুখ ফিরিয়ে নেন। তারপর আমি ও মসজিদের দরজায় দিয়ে ভিতরে ঢুকলাম। আমার ও পরনে ছিল সবুজ কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে বললেন, প্রশ্নকারী কোথায়? সে মান্যত ও পূর্ণকারীদের বিষয়ে প্রশ্ন করেছে। বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, এই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নিজেদের ও মান্যত পূর্ণ করেছে, এই লোক ও তালহা তাদের একজন। হাদিসটি হাসান সহিহ কিতাবে প্রথম খণ্ডে 36 নম্বর রয়েছে। হাদিস নাম্বার 3204, তিরমিজি ষষ্ঠ খণ্ড। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সহধর্মিণীগণকে তার স্ত্রী থাকা ও পার্থিব বিলাসিতা গ্রহণ করার এখতিয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হইলে তিনি প্রথমে আমাকে প্রশ্ন করেন। তিনি বলেন, হে আয়েশা, তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। তুমি ধীরে স্থিরভাবে উত্তর দিবে, তাড়াহুড়া করবে না, এবং প্রয়োজনে তোমার বাবা মার সাথে সলা পরামর্শ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করেই জানতেন যে আমার পিতামাতা কখনো আমাকে তার হইতে পৃথক হওয়ার অনুমতি দিবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবনে তার ও চাকচিক্য কামনা করো, তবে এসো, আমি তোমাদের ও কিছু ভোগ সামগ্রী দিয়ে ভদ্রভাবে বিদায় করে দেব। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে চাও, তবে তোমাদের ও ভিতর যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ তাআলা মহান পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সূরা আযাব 28 এবং 29 নম্বর আয়াত। আমি বললাম, আমি কি এই বিষয়ে আমার পিতামাতার সাথে পরামর্শ করব? আল্লাহ ও তার রাসূল আখিরাতের জীবনে কামনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে উত্তর দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অপর স্ত্রীগণও একই রকম উত্তর দেন। হাদিসটি সহিহ বুখারীতে 4786
এবং সহি মুসলিমে হাদিসটি রয়েছে।